এর সামষ্টিক একটা সংক্ষিপ্ত সংকলন, যেটার মধ্যে অন্যতম দুইটা বৈশিষ্ট্য হল আল জামে আস সাহিহ আল মুসনাদ। এটা প্রত্যেকটাই প্রামাণ্য সনদের মাধ্যমে বর্ণিত। সেই সনদের মান হলো সহিহ, প্রত্যেকটা সনদের মান, এবং সেই কিতাবের মধ্যে বিভিন্ন মজমুনের হাদিস, বিভিন্ন বিষয় ভিত্তিক হাদিস এখানে একত্রিত হয়েছে। এটা হলো জামে। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা শুনে থাকবেন। তো সেই জগৎ বিখ্যাত কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুরু করেছেন। তার সূচনাটাই হলো খুবই সূক্ষ্ম একটা চিন্তার উপর নির্ভরশীল, খুবই বারিক এবং তাৎপর্যময় একটা বিষয়ের দিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইঙ্গিত করেছেন। স্বাভাবিকভাবে হাদিসের যে সকল কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সমকালীন সময়ে আগে পরে যেগুলো লেখা হয়েছে, সেই কিতাবগুলির মধ্যে সাধারণত দুই ধরনের তরতিব দেখা যায়, যেগুলো বিষয় ভিত্তির আলোকে বিন্যস্ত করা হয়েছে। যেগুলো মাসানিদ, সাহাবীদের, বর্ণনাকারীদের ভিত্তিতে বিন্যস্ত করা হয়েছে, সেগুলো তো ওইভাবেই এক এক সাহাবী থেকে বর্ণিত হাদিস এক এক বাবের মধ্যে। কিন্তু এক এক বিষয়ের হাদিস এক এক কিতাব বা এক এক অধ্যায়ে যে সকল মুসান্নিফিন এবং মুআল্লিফিনরা জমা করেছেন, তাদের মধ্যে সাধারণত দুইটা তরতিব দেখা যায়। অনেকে আছেন যারা কিতাবুল ঈমানের দ্বারা আলোচনা শুরু করেন কিতাবের, আবার অনেকে আছেন যারা কিতাবুত তাহারার মাধ্যমে আলোচনা শুরু করেন। এই দুইটাই সচরাচর তরতিব দেখা যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যতিক্রম করেছেন। তিনি কিতাবুল ঈমানের দ্বারাও কিতাব শুরু করেন নাই এবং কিতাবুত তাহারার দ্বারাও কিতাব শুরু করেন নাই, বরং তিনি কিতাব শুরু করেছেন ওয়াহির আলোচনার মাধ্যমে। কেন? এটার মধ্যে একটা খুবই সূক্ষ্ম একটা তাৎপর্যময় বিষয়ের গুরুত্ব বুঝানোই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উদ্দেশ্য। সেটা হলো, আমরা বুঝি যে ঈমান এটা আসলুল উসুল। আসলুল উসুল হলো ঈমান। সবকিছুর জন্যই ঈমানটা হলো মাদার। ঈমান না থাকলে কোনো আমলের কোনো ভ্যালু, কোনো মূল্য নাই। এই জন্য কিতাবুল ঈমান দ্বারা কিতাব শুরু করা হয়, এটা একটা স্পষ্ট এবং জাহেরি বিষয়। আবার কিতাবুত তাহারার দ্বারা কিতাব শুরু করা হয়, কারণ আফদলুল আমাল হলো সালাত। সালাতের জন্য পূর্ব শর্ত হলো তাহারাত, এই জন্য তাহারাতের দ্বারা কিতাব শুরু করা হয়, এটাও একটা জাহেরি বিষয়। কিন্তু কিতাবুল ওয়াহির দ্বারা কেন কিতাব শুরু করা হলো, এটা একটা বারিক বিষয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই বারিক বিষয়টার দিকেই দৃষ্টি আকর্ষণ করার জন্য, তানবিহ করার জন্যই ওনার এই কিতাবকে তিনি ওয়াহির আলোচনার দ্বারা সূচনা করেছেন। এটা একটা দৃষ্টান্ত দিলে বোঝাটা খুব সহজ, যে ইমাম বুখারীর এই যে সূক্ষ্মদর্শিতা, বারিক বিনি, এর যে গুরুত্ব এবং এর যে শ্রেষ্ঠত্ব, এখান থেকেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবং ওনার বুখারী শরীফ সম্পর্কে একটা কথা আহলে ইলম উলামাদের মধ্যে স্বতঃসিদ্ধ, মুসাল্লাম ইনদাল কুল, সেটা হলো ফিকহুল বুখারী ফি তারাজিমিহি। ইমাম বুখারী উনি যে বারিক ইসলামী বিভিন্ন বিষয়ে মানুষকে, শরীয়তের দৃষ্টিকোণ, ইসলামের দৃষ্টিকোণ মানুষকে তিনি বুঝাতে চেয়েছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে, সেই বিষয়গুলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার তরজমাতুল বাবগুলির মাধ্যমে সেই শিক্ষাটা দিয়েছেন। এই জন্য বুখারী শরীফের যত বৈশিষ্ট্য, যত সৌন্দর্য আছে, তার মধ্যে অন্যতম একটা সৌন্দর্যের জায়গা হলো তারাজুম আবওয়াবিল বুখারী। ইমাম বুখারী যে সমস্ত অধ্যায়ের শিরোনামগুলি আছে, এটা
শুরু থেকেই শুরু হয়েছে ইমাম বুখারীর এই তাৎপর্যময় তরতিবের মহড়া শুরু হয়েছে একদম কিতাবের শুরু থেকেই। কিরকম যে ঈমান ওইভাবেই আনতে হবে যেভাবে আল্লাহ বলেছেন। কোরআন এবং হাদিসে আকীদা সংক্রান্ত, ইতিকাদ আকায়েদ সংক্রান্ত বিষয়ে যা যা আছে এই সব কিছুকে বিশ্বাস করার নামই হলো ঈমান। তো ঈমান তো ওইভাবেই আনতে হবে যেইভাবে ইসলামী আকায়েদের মধ্যে কোরআন এবং হাদিসের দ্বারা সাব্যস্ত হয়েছে। আচ্ছা, তহারাত কিভাবে হাসিল করতে হবে? তহারাতের যে সকল শারায়েত, যে সকল ফারায়েজ, যে সকল আহকামাত নুসুসের দ্বারা, কোরআন হাদিসের দ্বারা সাবেত, সেভাবে তহারাত হাসিল করতে হবে। মন গড়া একভাবে তহারাত হাসিল করলেই হবে না। অর্থাৎ সবকিছুই লাগবে কোরআন এবং হাদিসের মাধ্যমে বর্ণিত হওয়া লাগবে। কিন্তু কোরআন হাদিস পাওয়া যাবে কোত্থেকে? কোরআন হাদিস আসবে কোত্থেকে? এই সোয়ালটা হলো বুনিয়াদি সোয়াল। আমি একটা গল্প শোনাই। আমাদের এই যে এখন তো মোবাইল ব্যবহার করা হয়, ফোন, আমাদের যারা সরল প্রাণ বুজুর্গ আছেন ওনারা তো আবার এত কিছু বুঝেন না, ফোন টোনের এত কিছু। জরুরতের সময় ফোন করেন, ফোন একজন ধরা দেয়, তারপরে বাস শেষে কোথায় কি হইতেছে এত কাহিনী তো বুঝে না। এক হুজুর আরেকজনের কাছে ফোন দিছে, মুরব্বী মানুষ, বুজুর্গ মানুষ, খুব জরুরি একটা কথা বলবে। এখন যখন ফোন দিছে তো অপর প্রান্ত থেকে ফোনে আওয়াজ আসতেছে নারী কণ্ঠে, প্লিজ the number you are dialing is not available now, please call after some time. যেই নম্বরে আপনি ফোন করেছেন সেটি এই মুহূর্তে বন্ধ আছে, কিছুক্ষণ পরে আবার কল করুন। আরে এক সেমরি দিয়ে কথা বলতেছে, হুজুর কতক্ষণ শুনে কাছেন, বোন আমার খুব বেশি দরকার, তুই বেশি পেশাল পারিস না, তাড়াতাড়ি হুজুরের ফোনটা দে। হুজুর যতই বলে যে হুজুরের সাথে আমার খুব জরুরি কথা, ওই পাশ দিয়ে সেমরি একই কথা, একই গান গেয়ে দিতেছে, the number you are calling is not available now. আরে উনি বলতেন খুব বেশি দরকার, তুই পেশাল পারা বন্ধ করে ফোনটা দে ওনারে। আচ্ছা বলেন তো, এই যে উনি এখন যতই তারে অনুরোধ করুক অথবা যতই ধমকের সুরে কথা বলুক, যতই অনুনয় বিনয়, যতই জরুরত, যতই আহাম্মিয়াত, যত ফজিলত যাই বর্ণনা করুক, এই মহিলা একই যার সাথে কথা বলতে চাচ্ছে তাকে ধরে দিতে পারবে? কারণ এটা তো হলো সিস্টেমের মধ্যেই না, এটা তো একটা কোনো মহিলা না, এটা হলো কম্পিউটারে সেট করা আওয়াজ, ফোনটা বন্ধ। আর আপনার যত কথাই আপনি বলতে চান এবং যত জরুরি কথাই হোক, এর কোনোটাই আপনার পক্ষ থেকে যার কাছে আপনি বার্তাটা পৌঁছাইতে চাচ্ছেন তার কাছ পর্যন্ত বার্তা পৌঁছানো সম্ভব না। হ্যাঁ, সম্ভব কখন? তার সাথে যদি আপনি কোনো জরুরি কথা বলতে চান, আগে রিং হইতে হবে এবং অপর প্রান্ত থেকে রিসিভ হইতে হবে। রিসিভ যখন হবে সঙ্গে সঙ্গে আপনার সাথে তার সংযোগটা স্থাপন হয়ে যাবে। আর যখন একবার সংযোগ স্থাপন হয়ে যাবে, যখন একবার রাবেতা কায়েম হয়ে যাবে, এবার আপনি কথা বলেন। দেখেন, কাউরে অনুরোধ করতে হবে না, কারো কাছে আপনার অনুনয় বিনয় করতে হবে না যে বই অনেক দরকার, এগুলি কিছুই বলতে হবে না। আপনি কথা অনর্গল বলতে থাকবেন, ঘন্টার পর ঘন্টা কথা বলতে চাইলে বলতে পারবেন। মোবাইল গরম হয়ে যাবে কিন্তু আপনার কথা বলতে হবে না। আপনার পক্ষ থেকে যত বার্তা, যত মেসেজ, যত হিদায়াত, যত রাহনুমাই, যত তানবিহাত, যত সতর্কীকরণ সব অপর প্রান্ত পর্যন্ত পৌঁছবে। এই সব কিছু পৌঁছাটা মওকুফ হলো একটা বিষয়ের উপর, সেটা হলো সংযোগ এবং রপ্ত কায়েম হওয়ার উপর। যতক্ষণ পর্যন্ত রপ্ত কায়েম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি যত জরুরি কথাই বলতে চান, হোক সেটা ইমানের কথা, হোক সেটা নামাজের কথা, হোক সেটা তাহারাতের কথা, কোনো কথাই অপর প্রান্তে পৌঁছবে না যদি সংযোগ কায়েম না হয়। তো আর রাব্তু বাইনাল আবদি ওয়া বাইনাল খালিক, সেই রপ্তের নাম, সেই রাবেতার নামই হলো ওয়াহি।
আল্লাহ এবং তার বান্দার মাঝে কোন ধরনের সংযোগ, কোন ধরনের কথাবার্তা আদান প্রদানের, আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ আগমনের, আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা, কোনো হেদায়াত, কোনো রাহনুমাই, কোনো তানবিহ, কোনো ওয়াদা, কোনো ওয়াঈদ, যা কিছুই, কোনো ইনজার, কোনো তাবশীর, এই সব কিছু আসা এটা মওকুফ হলো ওই সংযোগ কায়েম হওয়ার উপরে। আর আল্লাহর সাথে বান্দার যে সংযোগটা কায়েম হয় সেই সংযোগটার নামই হলো ওয়াহী। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টার দিকে তাম্বিহ করেছেন যে আরে ঈমান আর তাহারাত এগুলি নিয়ে পেশাল পরে পারেন, আগে বান্দার সাথে আল্লাহর রাব্ত কায়েম হইতে হবে, তারপরে থেকে সেনা শরঈয়াতের কথা, আহকামাতের কথা, আকায়েদের কথা, সব কথা তো আসবে পরে। আগে আর রাব্ত বাইনাল খালিকি ওয়াল মাখলুক, বাইনাল রাব্বি ওয়াল ইবাদ আগে কায়েম হইতে হবে, এবং রব এবং ইবাদের মধ্যে সেই রব্ত কায়েম হওয়ার ওয়াসিতা, সেই ওয়াসিতার নামই হলো ওয়াহী। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের সূচনাই করেছেন ওয়াহীর আলোচনার দ্বারা। ওয়াহীর আলোচনা এনেই শুরু করেছেন কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নিকট কেমনে ওয়াহী আসা শুরু হয়েছিল। ওয়াহীর ইবতিদায়ী সূচনাকালীন কিছু আহওয়াল বর্ণনা করা হয়েছে এবং সেখানে কোরআনে পাকের একটা আয়াত উল্লেখ করা হয়েছে, ওয়াকাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। এখানে কোরআনে কারীমের একটা আয়াত উল্লেখ করেছেন এবং এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে ওয়াহী আল্লাহ নাজিল করেছেন এবং করতে যাচ্ছেন সেই ওয়াহীর একটা কাইফিয়ত আল্লাহ বর্ণনা করেছেন তাসবিহের মাধ্যমে। আল্লাহ পাক তাসবিহ দিয়েছেন এখানে, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন, আই ইন্না আওহাইনা ইলাইকা ওয়াহয়ান মিসলা ওয়াহয়ি নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। ইন্না আওহাইনা ইলাইকা মিসলা ইহাইনা ইনদা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। আমি আপনার নিকট এমন ওয়াহী নাজিল করতেছি যেরকম ওয়াহী আমি নূহ এবং তার পরবর্তী আম্বিয়া আলাইহিমুস সালামের নিকট নাজিল করেছিলাম। এবং স্বাভাবিকভাবেই এই কথাটা আমাদের কাছে জানা, কোরআনের দ্বারাও সাবেত, যে নূহ আলাইহিস সালাম তো এই পৃথিবীতে সর্বপ্রথম নবী না, এবং সর্বপ্রথম ওয়াহী নূহ আলাইহিস সালামের কাছে আসছে বিষয়টা এমন না। সমস্ত কোরআনের অসংখ্য আয়াতের দ্বারা সাবেত যে আউয়ালু নবিয়্যিন ফিল আলাম ফিল আরদ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাজে ওনার নিকটে ওয়াহী আসছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই কথা বললেই তো পারতেন কামা ওয়াহাইনা ইলা আদম ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, না বলে নূহ আলাইহিস সালাম থেকে আল্লাহ শুরু করলেন। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করাতে নূহ আলাইহিস সালাম পূর্ববর্তী যে সকল আম্বিয়া ইকরাম এসেছেন তাদের ওয়াহীর সাথে আমাদের নবীর ওয়াহীর সাযুজ্যতাটা সাবেত হলো না, বরং নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে পরবর্তী নবীদের ওয়াহীর সাথে আমাদের নবীর ওয়াহীর একটা সাদৃশ্য তাসবিহ সাবেত হলো। এ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিষয় সাব্যস্ত করলেন যে আল্লাহ দুনিয়াতে যে ওয়াহী নাজিল করেছেন সেটা দুই প্রকার। একটা হলো ওয়াহী ক্বাবলা নূহ আলাইহিস সালাম, আর একটা ওয়াহী হলো বাদা নূহ আলাইহিস সালাম। এই ওয়াহী দুই প্রকার, দুই দরজার ওয়াহী, এবং সেটাই তারিখ ঘেটে যেটা পাওয়া যায় বোঝা যায় ওয়াহীর এই দুইটা পর্ব। প্রথম পর্বের মধ্যে যে ওয়াহী আসছে সেটা এক ধরনের ওয়াহী, আর দ্বিতীয় পর্বে আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহী এসেছে সেটা আরেক ধরনের ওয়াহী। প্রথম পর্বের এবং দ্বিতীয় পর্বের ওয়াহীর মধ্যে মৌলিক পার্থক্য দুইটা, একটা পার্থক্য এবং একটা নতিজা। প্রথম পর্বে যে ওয়াহীগুলো আসছে সেগুলো এমন ওয়াহী যেমন একজন অভিভাবক তার সন্তানকে যদি তারবিয়ত এবং শিক্ষা দিতে চায়, সন্তানটা জন্ম হওয়ার পর থেকে সন্তানকে দুই ধরনের শিক্ষা দিতে হয়, তাহলে সেই সন্তানটা একটা পর্যায়ে গিয়ে সে একটা হদ্দে কামাল পর্যন্ত পৌঁছবে। সন্তান জন্ম হওয়ার পর থেকেই যদি তারে শুরু করে দেয় বুখারী শরীফ দিয়ে পর হবে, এই সন্তানকে প্রথম কি শিখাইতে হবে? কি শিখায় মানুষ সন্তানকে? প্রথমে যা শিখায়
এটা তো এখন আমাদের কাছে মনে হবে যেগুলো আবার শিখাইতে হয়। প্রথমে সর্বপ্রথম একজন অভিভাবক তার সন্তানকে কিভাবে দুনিয়াতে জীবন যাপন করতে হবে এটা শেখায়, এবং সাধারণ সাধারণ জিনিস শেখায়। কেমনে খাইতে হবে এটা শেখায় না? একটা বাচ্চা খাইতে পারে তো মা তাকে ভাত খাওয়া শেখায়, রুটি খাওয়া শেখায়, পানি খাওয়া শেখায়, দুধ খাওয়া শেখায়। শুধু খাওয়া না, হাগামোটাও শেখায়। কেমনে ইস্তেঞ্জা 2 নম্বরটা করতে হবে, কেমনে 1 নম্বর করতে হবে, এগুলি সব বাচ্চাদেরকে মায়েরা শিখায়। না শিখাইলে এই বাচ্চা দেখা যেত বড় হয়ে যেত, তখনও বিছনায় মুক্ত, কারণ তো বুঝতেই পারে না সে কিভাবে তার পায়খানা করতে হবে, এটাও তো বাচ্চারা জানে না। তখন দেখা যায় যে মায়েরা, এখন তো আজকাল কত রকম সুন্দর সুন্দর কমোড বের হয়েছে, এক সময় দেখলি ছিল না। তখন প্রাকৃতিক যে সিস্টেম ছিল, মায়েরা বাচ্চাদেরকে 2 পায়ের উপর বসায় তারপর সেখানে তাকে মলত্যাগ করা শিখাইত। বাচ্চার তো পেটে ব্যথা হইলেই পায়খানা ধরলে লাফাইতো খালি, অত বুঝে না যে কেমনে এটা খালাস হবে। তো মা ধরে এনে নিজের 2 পাকে এরকম ভাবে কমোড বানায় মাঝখানে বসায়, তারপরে ওরে 2-1 বার পায়খানা করলেও বুঝে যে তো অনেক আরামদায়ক পদ্ধতি, এটা যে বসতে হবে আগে, এইভাবে পাও ছড়ায় দিয়ে, দৌড়াইলে কাম হবে না। তো এইভাবে 2-3 বার করলে পরে ও শিখে, ওর পরে পেটে মশলা দিলেই মায়ের কাছে দৌড়ে আসে। অন্য সবসময় বাপের পিছে পিছে ঘুরতে থাকে, কিন্তু যখনই বাচ্চার পেটে মোচড় দেয় ও বুঝে এইটা এই বাপের ফ্যাক্টরিতে কাম হবে না, তখনই দৌড়ে মায়ের কাছে আসে। অর্থাৎ এইভাবে সবকিছু শিখায়, তাকে খাওয়া দাওয়া শিখায়, ঘুমানোর শিখায়, হ্যাঁ, কাপড় পরার পদ্ধতি শিখায়, সবকিছু একটা একটা করে হাতে কলমে যখন হাতে ধরে ধরে শিখায়, একটা পর্যায়ে যখন সেই সবকিছু সে নিজে করতে পারে, তখন তাকে আস্তে আস্তে আলিফ বা তাসা শিখায়। শিখাইতে শিখাইতে একেবারে বুখারী শরীফ পর্যন্ত পড়ায়, কোরআন শরীফ পড়ায় দিয়ে তাকে আলেম বানায় দেয়। শিক্ষার 2টা পর্ব, এটা হলো ইনফিরাদি ভাবে 2টা পর্ব। এই আলমে দুনিয়া, এই পৃথিবীর 2টা পর্ব, একটা হলো শৈশবকালীন পর্ব, আর একটা হলো তার যৌবনকালীন পর্ব বা তার প্রাপ্তবয়স্কের পর্ব। পৃথিবীর শৈশবকালীন পর্বটা হলো নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত, আর নূহ আলাইহিস সালাম থেকে এই মানব সভ্যতার যৌবন পর্ব শুরু হয়েছে। তো এই জন্য শৈশবকালীন সময়ের সব শিক্ষা আগে আসছে, কিভাবে খেতে ফসল করতে হবে, কিভাবে গরু জবাই করতে হবে, কিভাবে গরুর চামড়া খসাইতে হবে, কিভাবে গরুর গোশত সিদ্ধ করতে হবে, কিভাবে ঘর বানাইতে হবে, এই সব জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে, আম্বিয়া ইকরামের মাধ্যমে দুনিয়ার মানুষকে শিখিয়েছেন। কাজে দুনিয়াতে যারা এই কথা বলে যে দুনিয়ার মানুষ এক সময় জঙ্গলে থাকতো, মানুষ কিছুই পারত না, কিছুই জানতো না, জঙ্গলি জানোয়ারের মতো মানুষ এরকম ভাবে ল্যাংটা হয়ে বাজারে বন বাজারে ঘুরতো, গাঁজাখড়ি কথা, সব ফালতু কথা। বরং পৃথিবীতে সর্বপ্রথম মানুষ যিনি, তিনি এই পৃথিবীতে একজন মহাশিক্ষিত, সভ্য, ভদ্র, মানব সভ্যতা শিক্ষিত একজন মানুষ আদম আলাইহিস সালামের মাধ্যমেই মানব সভ্যতার গোড়াপত্তন হয়েছে। যখন মোটামুটি মানব সভ্যতা তাদের জীবন জীবিকার বিষয়গুলো শিখে ফেলছে, তখন পরবর্তীতে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন আহকামাতের বিধিবিধান সংক্রান্ত ওহী আসা শুরু হয়েছে। এই জন্য প্রথম পর্বের ওহীগুলোকে আমরা মাআশিয়াতের ওহী বলি, আর দ্বিতীয় পর্বের ওহীগুলো আহকামাত বা শরঈয়াতের ওহী বলা হয়। আর মাআশিয়াতের ওহী এমন যে এটার কেউ বিরোধিতা করে না। কাফেরেরও তো খাওয়ার দরকার, কাফেরেরও স্বার্থ হলো কেমনে চাষাবাদ করা যায়, বাড়িঘর বানানো যায়, তারও দরকার। কাজে তার কেউ এটার বিরোধিতা করে না। যেহেতু বিরোধিতা করে না, এই জন্য পানিশমেন্টেরও প্রয়োজন হয় না। কিন্তু যখনই আহকামাতের ওহী আসা শুরু হয়, শরঈয়াতের ওহী আসা শুরু হয়, তখনই মানুষের পক্ষ থেকে রিঅ্যাকশন শুরু হয়, এর বিরুদ্ধাচরণ শুরু হয়। আর যখনই বিরুদ্ধাচরণ শুরু হয়, তখনই আল্লাহর পক্ষ থেকে পানিশমেন্টের ধারাও শুরু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের ওহীর বিরোধিতা করার কারণে গোটা জগৎকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপ্লাবন দিয়ে সাইলাব করে দিয়েছেন। লূত আলাইহিস সালামের ওহীর মুখালাফত করার কারণে আল্লাহ পাক পুরা কওমে লূতকে জমিন সহ আল্লাহ উল্টায় দিয়েছেন।
হুদ আলাইহিস সালামের মুখালাফতের কারণে কওমে আদকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কওমে সামুদকে আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামের মুখালাফত করার কারণে চিৎকার দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এক এক কওমের উপর আল্লাহ পাক এক এক রকম আযাব পাঠাইছেন। কেন? আল্লাহ পাকের আহকামাতের মুখালাফত করার কারণে। এটা হলো পরবর্তী ওয়াহির ধরন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের এই আয়াতের মাধ্যমে উম্মতকে এই বার্তা দিলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। হে উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদের নবীর মাধ্যমে তোমাদের কাছে যে ওহীটা পাঠাইলাম, এই ওহীর অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে এটা নূহ আলাইহিস সালামের পরবর্তী যুগের ওহীর মতো। আর এই যুগের ওহীর ব্যাপারে একটা জিনিস খুব ভালো করে মনে রাখো, যে ওহী এমন যে এই ওহীর বিরোধিতা করার কারণে যুগে যুগে অনেক জাতির উপর আল্লাহর পক্ষ থেকে মহা গজব এসে, আযাব এসে তাদেরকে নিস্তানাবুদ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা প্রকারান্তরে আল্লাহর পক্ষ থেকে একটা হুমকি, থ্রেট, খবরদার, মনে রাখো না, মনে করো না যে এই ওয়াহি সাধারণ, ইচ্ছা করলে মানলাম, ইচ্ছা হলো না মানলাম না, ব্যাপারটা এরকম না। মনে এটা এমন এক ওয়াহি যে এই ওয়াহি মানা অব্লিগেটরি, বাধ্যতামূলক। ওয়াহি না মানবি তাহলে আল্লাহর পক্ষ থেকে কখনো বদর যুদ্ধে সাইজ করা হবে, কখনো খন্দকের যুদ্ধে সাইজ করা হবে, কখনো আল্লাহর পক্ষ থেকে ফতহে মক্কার এলান আসবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই ওয়াহির মুখালাফত যারাই করবে তাদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বার্তা আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে দিয়ে দিলেন। এবং বুখারী এই আয়াত থেকে উল্লেখ করে ওয়াহির এই বৈশিষ্ট্যটা এখানে বুঝায় দিলেন যে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওয়াহি আসছে, সেই ওয়াহির একটা বিশেষ কাইফিয়াত এবং বিশেষ হালাত হলো যে এই ওয়াহির যেই মুখালাফত করবে, বিরুদ্ধাচরণ করবে, তার বিরুদ্ধে কঠোর হস্তে তাকে দমন করা হবে। কাজে এই ওয়াহি যারা ধারণ করবে তাদেরকে এই বৈশিষ্ট্য সহ এই ওয়াহিকে ধারণ করতে হবে। এই ওয়াহির মুখালাফত করলে কঠোর হস্তে দমন করার মতো সৎ সাহস যাদের না থাকবে, তাদের জন্য এই ওয়াহির ইলম ধারণ করাটা এটা উচিত না। তুমি পুলিশের পোশাক পরবা, লাঠি নিয়ে হাতে দাঁড়াইতে তোমার ভয় লাগে, তো তোমার পুলিশ হতে বলছে। তুমি আলেম হইবা আর তোমার ওয়াহির মুখালাফত করবে, তুমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে তোমার সাহস হবে না, তাহলে তোমার ইলমের মর্যাদা রক্ষা করার সামর্থ্য তোমার নাই। যে এটা বুঝতে হবে, এটা বার্তা। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস জিকির করেছেন। সর্বপ্রথম যে হাদিস, এই হাদিসের হাদিসুন নিয়াহ বলা হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটা এই বাবের সাথে মুনাসিব কোন রিওয়ায়াত না, মুনাসাবাত নাই। এটাই হলো মূল এবং অগ্রগণ্য রাজেহ কথা, যে এই হাদিসের তরজমাতুল বাবের সাথে কোনো মুনাসাবাত নাই। এবং এই তরজমাতুল বাবের সাথে মুনাসাবাত আছে বলে এই রিওয়ায়াত আনছেন ইমাম বুখারী, ব্যাপারটা এমনও না। বরং ইমাম বুখারী এই রিওয়ায়াতের সাথে, এই বাবের সাথে কোনো মুনাসাবাত ছাড়াই এই রিওয়ায়াতটা জিকির করেছেন। কেন? এই রিওয়ায়াতটা আসলে এই বাবের অন্তর্ভুক্ত কোনো রিওয়ায়াতই না, বরং এই রিওয়ায়াতটার মাকাম হলো ওরকম যেরকম কোরআনে পাকের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের যেই মাকাম। কোরআনে পাকের মধ্যে বিসমিল্লাহর কি মাকাম? দেখো, কোরআনে পাকের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে ফুকাহায়ে কেরামের যে মওকিফ, তাতে মোটামুটি জমহুরে উলামায়ে কেরাম এই ব্যাপারে মুত্তাফিক যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের আয়াত। এটা সূরা নামলের বিসমিল্লাহর কথা বলতেছি না, যে বিসমিল্লাহর আয়াত শুরু হয়েছে ইন্নাহু মিন সুলাইমানা থেকে, ওইটা না। যেই আয়াত শুরুই হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে, এটাও কোরআনে পাকের একটা আয়াত। এই ব্যাপারেই জমহুরে উলামায়ে কেরামের ইত্তেফাক। কিন্তু এটা কোন সূরার আয়াত, কোন সূরা, এই ব্যাপারে মুতাবার কওল দুইটাই। একটা হলো এটা কোন সূরার আয়াত না, আরেকটা কওল এটা সব সূরার আয়াত। এই দুইটার যে কোনো একটা কওল ইখতিয়ার করতে হবে। একটা কওল আছে যেটা সূরা ফাতিহার একটা আয়াত, কিন্তু রাজে কওল এই দুইটা, হয় এটা
কোন সূরার আয়াত না, অথচ কোরআনের আয়াত। একমাত্র আয়াত কোরআনে পাকের যেটা কোন সূরার আয়াত না কিন্তু কোরআনের আয়াত। সে আয়াতটা কোনটা? বিসমিল্লাহির রহমানির রহিম। কেন? এটা কোন সূরার আয়াত না কিন্তু কোরআনের আয়াত। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমকে কোন খাস সূরার জুজ বানান নাই। এই জন্য যদি কোন খাস সূরার আয়াত এই আয়াতটাকে বানায় দেওয়া হয়, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমের যেই প্রয়োজনীয়তা এবং এর যে জরুরত, এটা শুধু ওই সূরার মধ্যেই সাব্যস্ত হবে। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমটা এমন একটা আয়াত যে এটার প্রয়োজনীয়তা এবং এর জরুরত কোন খাস সূরার সাথে খাস নয়, বরং এই আয়াতের জরুরত যেরকম সূরা ফাতিহার মধ্যে আছে, সূরা বাকারাতেও আছে, সূরা নিসাতেও আছে, আলে ইমরানেও আছে, সূরা ফালাক এবং নাস, হার সূরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতের সামঞ্জস্য এবং তার জরুরত সমানভাবে। এই জন্য আল্লাহ পাক এই আয়াতকে কোন খাস সূরার কি বানান নাই, জুজ বানান নাই, যেহেতু প্রত্যেকটা সূরার মধ্যেই বিসমিল্লাহটা প্রযোজ্য হতে পারে। কারণ মুমিনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজই আল্লাহর নামে শুরু হওয়া চাই। তো যেমনি ভাবে কোরআনে পাকের ইবতিদায়ী তালিম হলো এটা যে প্রত্যেকটা কাজ মুমিনের শুরু হবে কার নামে? আল্লাহর নামে, আল্লাহর সাহায্য নিয়ে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসুন নিয়াহকে কিতাব শুরুর সূচনাতেই এনে উনি একটা বিষয় তালিম দিচ্ছেন যে এই হাদিসটা বেলা মুনাসাবাত এখানে আনছি, কারণ এটা খাস কোন বাবের সাথে মুনাসাব হাদিস না, বরং এটা সকল বাবের সাথে সমানভাবে প্রযোজ্য একটা হাদিস। অর্থাৎ এই হাদিসের মূল যে বার্তা, মূল যে তালিম, সেটা হলো ইখলাসুন নিয়াহ। আর ইখলাসুন নিয়াহ এটা এমন একটা বিষয় যেটা শুধু ওয়াহির বাবের সাথেই প্রয়োজন তা নয়। ওয়াহির বাব পড়ার সময় যেরকম ইখলাসুন নিয়ার জরুরত, কিতাবুল ঈমান পড়ার সময় ইখলাসুন নিয়ার একই জরুরত, কিতাবুত তাহারা পড়ার সময় ইখলাসুন নিয়ার একই জরুরত, কিতাবুস সালাত, কিতাবুল যাকাত, কিতাবুস সাওম, কিতাবুল হজ, কিতাবুল জিহাদ, কিতাবুল মাগাজি, কিতাবুত তাফসীর, কিতাবুল নিকাহ, কিতাবুত তালাক, কিতাবুল ওয়াফাত, কিতাবুল জানায়েজ, হার বাবের মধ্যেই ইখলাসুন নিয়ার প্রয়োজন সমান পর্যায়ে। এই তালিমটা দেওয়ার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বেলা মুনাসাবাত হাদিসুন নিয়াহকে উনি প্রথমেই সকল হাদিস জিকির করার শুরুতে এই হাদিসকে উনি উল্লেখ করেছেন, যাতে শুরুতেই এই হাদিসের পাঠক যারা পড়বে, চাই মুআল্লিম হোক মুতাআল্লিম হোক, যে আঙ্গিকে পড়ুক, শুরু থেকেই যেন তাদের নিয়ত খালেস হয়ে যায়। মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা। এই খুলুস নিয়তের অর্থাৎ শুরুতেই স্টিয়ারিংটা যেন সোজা থাকে, হালটা যেন সোজা থাকে, হাল সোজা ধরায় দিলেন। এবার আল্লাহ পাকের উপর ভরসা করে নিয়ত খালেস করে বান্দা তালিম শুরু করুক, মঞ্জিল পর্যন্ত পৌঁছানো আল্লাহর জিম্মাদারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসুন নিয়ার সাথে সহি মানায় ওয়াহির আজমত, ওয়াহির গুরুত্ব এবং ওয়াহির জিম্মাদারির ইহসাস সহ ইলমে ওয়াহির হাসিল করার এবং ইলমে ওয়াহির যে তাকাজা সেটা পূরণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বুখারী শরীফের আমার এই আলী সনদ হলো হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে। তার দুইটা সনদই আছে, জাফর আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি, শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি। শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহির মূল সনদ হলো শাইখুল হিন্দ হয়ে হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি হয়ে শাহ আব্দুল গনি মুজাদ্দিদি। আর জাফর আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহির মূল সনদ হলো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হয়ে ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি হয়ে শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রাহমাতুল্লাহি আলাইহি। এরপরে তো বাকি সনদ প্রায় একই রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সনদের সকল আসলাফদের রূহানি ফয়েজ এবং বারাকাত সহ তাদের উলুমের নূর আল্লাহ আমাদেরকে নসিব করেন।